আমাদের জীবনের প্রতিটি কাজই হওয়া উচিত নিঃস্বার্থ এবং আসক্তিহীন। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে আসক্তিহীন থেকে শুদ্ধভাবে কাজ করা যায়, যা আমাদের জীবনে সাফল্য এবং শান্তি নিয়ে আসবে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তাহলে আসক্তিহীন হয়ে সবসময় কর্তব্য পালন করো। এই উপদেশ আমাদের শেখায় যে আমাদের সব কাজ হওয়া উচিত নিঃস্বার্থ এবং আসক্তিহীন। আমাদের কাজের ফলাফল নিয়ে চিন্তা না করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যোগ হলো কর্মের দক্ষতা। এখানে যোগ বলতে বোঝানো হয়েছে শুদ্ধ এবং নিঃস্বার্থ কর্ম। আমাদের প্রতিটি কাজ দক্ষতার সঙ্গে এবং শুদ্ধভাবে করতে হবে, যাতে আমাদের জীবন শৃঙ্খলিত এবং মঙ্গলময় হয়। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই মঙ্গলময় এবং আনন্দময় করতে হবে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে আমরা একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান এবং সেবা প্রদর্শনের মাধ্যমে একটি সুখী এবং পরিপূর্ণ জীবনযাপন করতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সব কিছুতেই নিরাসক্ত থাকে, যা কিছু ভালো বা মন্দ আসে তাকে সে না তো পীড়িত হয় না ঘৃণা করে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। এই শিক্ষা আমাদের বলে যে জীবনে মঙ্গল এবং অমঙ্গল উভয় আসবে, কিন্তু আমাদের উচিত নিরাসক্ত থেকে সব কিছুকে গ্রহণ করা। আমাদের কাজ করতে হবে, আমাদের কর্তব্য পালন এবং সকলকে সাহায্য করা। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যারা সব জীবের মঙ্গল কামনা করে। এই বাক্যটি আমাদের শেখায় যে সকলের মঙ্গল কামনা করা এবং তাদের সুখে আমাদের অংশগ্রহণ করা উচিত। ভালোবাসা এবং সেবার মাধ্যমে আমরা সত্যকারের মঙ্গলময় জীবনযাপন করতে পারি। তাহলে আসুন আমরা শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি মেনে চলি, নিরাসক্ত থেকে আমাদের কর্তব্য পালন করি এবং সব জীবের মঙ্গল কামনা করি। ভালোবাসা এবং সেবার মাধ্যমে আমরা আমাদের জীবনকে মঙ্গলময় এবং আনন্দময় করতে পারি।